অসমের সঙ্গীত জগতের নক্ষত্র জুবিন গার্গ, একটা মঞ্চ, হাজারো ভক্ত আর এক ঝলক হাসি। কিন্তু সিঙ্গাপুরের সমুদ্রের নীল জলের নিচে ঘটল এমন কিছু যা আমাদের শিখিয়ে গেল জীবন কতটা অনিশ্চিত। স্কুবা ডাইভিং করতে গিয়ে হঠাৎ সিজার অ্যাটাক। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সিজার আসলে কি, কেন হয়, কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে, এবং সমুদ্রের তলায় এমন পরিস্থিতি হলে শরীরে কি ঘটে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি এমন কিছু জানবেন যা আপনার জীবন বাঁচাতে পারে। সিজার মানে মস্তিষ্কে হঠাৎ অস্বাভাবিক বৈদ্যুতিক সংকেতের বিস্ফোরণ। এই সংকেত শরীরের পেশিকে অনিয়ন্ত্রিতভাবে কাঁপাতে পারে। মানুষ অচেতন হয়ে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। জুবিন গার্গের মতো মৃগী বা এপিলেপসি থাকা রোগীদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। তবে একেবারে সুস্থ মানুষও স্ট্রোক, হঠাৎ অক্সিজেন কমে যাওয়া বা ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে সিজারে আক্রান্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2023-এর রিপোর্ট অনুযায়ী প্রতি 100 জনে একজন জীবনের কোনো না কোনো সময় সিজার অ্যাটাকের মুখোমুখি হন। অনেকের ধারণা সিজার শুধুই শৈশবের রোগ। আসলে মস্তিষ্কের যে কোনো বয়সে অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ শুরু হতে পারে। কারণ হতে পারে মাথায় আঘাত, ব্রেইন টিউমার সংক্রমণ, অতিরিক্ত অ্যালকোহল, এমনকি ঘুমের ঘাটতি। জুবিন গার্গের পরিবার জানিয়েছেন তিনি আগে থেকেই এপিলেপসিতে ভুগছিলেন, তবে এটি যে কোনো সময় কোনো সতর্কতা ছাড়াই ঘটতে পারে। অনেকে বলে সিজার নাকি ছোঁয়াচে, কিন্তু আপনাদের বলে রাখি এটি শুধু একটি মিথ। সিজার একেবারেই সংক্রামক নয়। পাশে থাকা মানুষকে স্পর্শ করলে বা সাহায্য করতে গেলে কোনো সংক্রমণ হয় না, বরং রোগীকে নিরাপদ জায়গায় শুইয়ে রাখা, মাথাটি সুরক্ষিত করে রাখা এবং শ্বাসপথ খোলা রাখা অত্যন্ত জরুরি। স্কুবা ডাইভিং হলো সেলফ কন্টেইন আন্ডার ওয়াটার ব্রিদিং অ্যাপারেটাস ব্যবহার করে গভীর সমুদ্রের তলায় শ্বাস নেওয়ার পদ্ধতি। ডাইভাররা ট্যাঙ্ক থেকে কম্প্রেসড এয়ার নিয়ে জলের নিচে নামেন। সিজারের সময় ডাইভারের শরীর হঠাৎ কাঁপতে শুরু করলে রেগুলেটর অর্থাৎ শ্বাস নেওয়ার যন্ত্র মুখ থেকে সরে যেতে পারে। অক্সিজেন কমে ডুবে যাওয়ার ঝুঁকি। জলের চাপের কারণে দ্রুত উপরে উঠতে পারলে ডিকম্প্রেশন ইনজুরি বা দ্য বেন্ডস হতে পারে। সঙ্গী ড্রাইভার সাথে না থাকলে বাঁচার সুযোগ প্রায়ই নেই। 2017 সালের এক গবেষণায় দেখা গেছে সিজার আক্রান্ত ডাইভারদের মৃত্যুর সম্ভাবনা সাধারণ ডাইভারের চেয়ে 12 গুণ বেশি। কারা স্কুবা ডাইভিং এড়িয়ে চলবেন? মৃগী বা এপিলেপসি রোগীরা, গুরুতর হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগী, শ্বাসকষ্ট, অ্যাজমা বা ফুসফুসের সমস্যা যাদের আছে, গর্ভবতী মহিলা, যারা গত 24 ঘন্টায় অ্যালকোহল বা মাদক সেবন করেছেন, এই সমস্ত ব্যক্তিরা স্কুবা ডাইভিং এড়িয়ে চলবেন। নিরাপদে স্কুবা ডাইভিংয়ের টিপস যদি বলতে হয়, তাহলে মেডিকেল চেক আপ ছাড়া কখনোই ডাইভিং শুরু করবেন না। সঙ্গীর সঙ্গে ডাইভ করুন, একা নয়। গভীর সমুদ্রে যাওয়ার আগে ডাইভিং সার্টিফিকেশন কোর্স সম্পূর্ণ করুন। শরীর অসুস্থ লাগলে ডাইভ বাতিল করুন, সামান্য মাথা ঘোরা হলেও। অসমের গানের রাজা জুবিন গার্গ তার জীবনে বারবার প্রমাণ করেছেন সঙ্গীত মৃত্যুর পরেও বেঁচে থাকে। তার মৃত্যু আমাদের শেখায় অ্যাডভেঞ্চারের আনন্দের সঙ্গে বিজ্ঞান ও সতর্কতাও সমান জরুরি। তিনি চলে গেছেন, কিন্তু তার সুর আর সতর্কবার্তা আমাদের রক্ষা করবে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি স্কুবা ডাইভিং করতে চান, এই তথ্যগুলো মনে রাখুন। জুবিন গার্গের আত্মার শান্তি কামনা করি। অসমের সন্তান, ভারতের গর্ব জুবিন গার্গ আজ নেই, কিন্তু তার কণ্ঠস্বর চিরকাল বেঁচে থাকবে। ইয়া আলী, মায়াবিনী কিংবা অগণিত গান, প্রতিটা সুরেই যেন তিনি বলেছেন সঙ্গীত কখনো মরে না। আপনিও যদি জুবিন গার্গের ভক্ত হন, মন্তব্যে লিখুন আপনার সবচেয়ে প্রিয় গান কোনটা, যাতে এই কিংবদন্তির সুর আজও ধ্বনিত হয় আমাদের হৃদয়ে।